হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিস্টাল মার্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয় মাহমুদ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এক্সপোর্টের প্যান্ট সেটা হচ্ছে মেজারমেন্ট করতে হয়। যেহেতু এক্সপোর্টের প্রোডাক্টগুলো এক এক ব্র্যান্ডের থাকে, সেগুলোর মেজারমেন্ট সবসময় সিমিলার থাকে না। মানে লেভেল সাইজ দেখে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করা যাবে না। এক এক ব্র্যান্ডের মেজারমেন্ট অ্যাকচুয়ালি এক এক রকম হয়। সো আমরা এই জন্য মেজারমেন্টটা দেখাচ্ছি, এবার একটু ফলো করবেন আপনারা। যেমন প্রথমে আমি যদি আসি প্রোডাক্টের ব্র্যান্ড, এটা ব্র্যান্ড হচ্ছে আপনার আমেরিকান ইগল। এটা আমেরিকান ইগল ব্র্যান্ডের একটা ডেনিম প্যান্ট। পরবর্তী পয়েন্ট হচ্ছে আপনার লেভেল সাইজ, এটা লেভেল দেওয়া আছে 32x32। এই লেভেল হচ্ছে 32x32, এ হচ্ছে এই প্রোডাক্টের লেভেল। তারপরে আসে হচ্ছে ফিট ফর ওয়েস্ট। ফিট ফর ওয়েস্ট মানে হচ্ছে কত কোমরে এই প্রোডাক্টটা পরা যাবে। আপনার কোমর যত, আপনি ওই ফিট ফর ওয়েস্ট লেখাটা ফলো করে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করবেন। যেমন এটা রিল্যাক্স অবস্থায় ধরলে প্রোডাক্টটা হয় হচ্ছে 34, কিন্তু এটা 34 কোমরে কিন্তু পরা যাবে না। এটা যেহেতু স্পান্ডিক্স আছে, টানলে এটা বাড়বে। এটা যদি আমি একটু বেশি ফোর্স ক্রিয়েট করি, এটা 37 পর্যন্ত যাচ্ছে, বাট কিছুটা রিল্যাক্স অবস্থায় হালকা ফোর্স করলে এটা 36 পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিনস যাদের কোমর 35 থেকে 36 তারা এটা নিতে পারবে। ওকে, এখানে এই জন্য আমরা লিখেছি ফিট ফর ওয়েস্ট 35 থেকে 36। যারা একটু রিল্যাক্স থাকতে পছন্দ করে তারা 35 কোমরে নেবে, যারা একটু বেশি ফিটিং করে তারা 36 কোমরে নেবে। বাট যাদের আবার থাই মোটা, সেক্ষেত্রে তারা কিন্তু এক সাইজ ছোটো নেবে। যেমন আপনার থাই যদি মোটা হয়, আপনার কোমর 35-36 হলেও আপনি সেগুলো 34-35 কোমরগুলো অর্ডার করবেন, অথবা 33-34 কোমরগুলো অর্ডার করবেন থাই মোটা হলে। ওকে, এরপর আসে হচ্ছে ফ্রন্ট রাইজ। ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ, এখানে কিন্তু দুইটা অপশন আছে প্রোডাক্টের। ফ্রন্ট রাইজ হচ্ছে সামনের অংশটা, এই যে এই জয়েন্ট থেকে শুরু করে এখানে যে জায়গায় সুইংটা শেষ হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট রাইজ। এটা ফ্রন্ট রাইজ আমরা কত পেয়েছি? 11। এটা ফ্রন্ট রাইজ থাকবে 11, সেটা আমরা এখানে লিখেছি ফ্রন্ট রাইজ 11। ওকে, এরপরে আসে হচ্ছে প্রোডাক্টের ব্যাক রাইজের ক্ষেত্রে। ব্যাক রাইজ হচ্ছে পিছনের অংশটা। পিছন বলতে এই পর্যন্ত না, এখানে সুইংটা যেখানে শেষ হয়েছে, মানে জয়েনিংটা যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত আসবে। এই যে জয়েন্ট এখান থেকে শুরু করে এই আপনার জয়েনিং পর্যন্ত, যেটা এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক রাইজ। এটা ব্যাক রাইজ আমরা পেয়েছি 15। সেই 15টাই কিন্তু আমরা এখানে লিখছি যে প্রোডাক্টের ব্যাক রাইজ আছে 15। এরপরে আসে হচ্ছে হিপ। প্রোডাক্টের হিপ এবং থাই, এই দুইটা মেজারমেন্ট, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের হিপ হচ্ছে এখানে যেখানে জিপারটা শেষ হয়েছে, জিপারটা যেখানে শেষ হয়েছে আপনারা ঠিক ওইটার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেটা মেজারমেন্ট করবেন। যেমন এটা হচ্ছে আপনার হিপ, এটা আমরা পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে আপনার 20.5। এটার হিপ আছে 20.5। এই যে এখানে 20.5, 20.5টাকে জাস্ট ডাবল করে দিবেন। ডাবল করে দিলে যেটা হবে 41। এই 41 হচ্ছে এই প্রোডাক্টের হিপের মেজারমেন্ট। তারপরে আসি থাই। এটা থাই আমরা পেয়েছি 11.5। থাই হচ্ছে আপনার এই জায়গাটা, এই যে সুইং যেখানে যেখানে 4টা মাথা জয়েন হয়েছে, এই জয়েনিংটা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, যেটা আমরা পেয়েছি 11.5। এটার থাইয়ের মেজারমেন্ট হচ্ছে 11.5। এই যে আপনার থাই 11.5, এটাকে ডাবল করে দিবেন। ডাবল করে দিলে যেটা হবে 23। এ হচ্ছে এই প্রোডাক্টের থাইয়ের মেজারমেন্ট। ওকে, এরপর আসি প্রোডাক্টের আউট সিম এবং ইন সিমের যে বিষয়টা। আউট সিম মানে হচ্ছে প্রোডাক্টের ফুল লেন্থ। আউট সিম মানে বাইরের যে সুইং যেটা, সেটাকে বলে আউট সিম। একবার টপ মাথা থেকে শুরু করে বটম পর্যন্ত পেয়েছি কত? 40.5। এই 40.5 যেটা, এই 40.5টাকে বলে হচ্ছে প্রোডাক্টের আউট সিম অথবা ফুল লেন্থ। ওকে, এরপরে আসে প্রোডাক্টের ইন সিম। ইন সিম একটা বিষয় থাকে। ইন সিম হচ্ছে এখান থেকে এই যে জয়েনিং, এই জয়েনিং ভিতরের অংশটা। ইন সিম মানে ভিতরের অংশ, আউট সিম মানে বাইরের অংশ। এটার ইন সিম কত পেয়েছি আমরা? 30। যদিও তারা লেভেলে বলেছে 32 হচ্ছে ইন সিম, বাট আমরা ফিজিক্যালি এটা ইন সিম পেয়েছি হচ্ছে 30। এ হচ্ছে প্রোডাক্টের ইন সিম। তারপরে আসে হচ্ছে প্রোডাক্টের লেগ ওপেনিং। লেগ ওপেনিং হচ্ছে আপনার যে বটম হ্যামিং, যেটা বটম হ্যামিংয়ের এই যে অংশ যেটা, এটাকে বলা হচ্ছে লেগ ওপেনিং। এটা লেগ ওপেনিং আমরা পাচ্ছি আপনার 13 থেকে বেশি, 14 থেকে কম। দ্যাট মিনস হচ্ছে 13.5। এটা লেগ ওপেনিং 13.5, এটাই কিন্তু আমরা লিখেছি এখানে লেগ ওপেনিং 13.5। এরপর আসে ফিটিং। এটা ফিটিং হচ্ছে অ্যাথলেটিক ফিট, যেটা হচ্ছে প্রোডাক্টের ছবিতে দেওয়া আছে, এখানে লেখা আছে অ্যাথলেটিক ফিট। এই ফিটিংয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রোডাক্টের ছবিতে আপনার স্কিনি ফিট থাকে, অ্যাথলেটিক ফিট, স্লিম ফিট, স্ট্রেট ফিট, রিল্যাক্স ফিট, রেগুলার ফিট। আপনারা যে ধরনের ফিটিং করেন ওইভাবে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে অর্ডার করবেন। ওকে, আর যেই প্রোডাক্টের যে মেজারমেন্টের যে বিষয়টা, যেন একটা সোনোমার একটা টুইল প্যান্ট, এটা লেভেল দেওয়া আছে হচ্ছে আপনার 34x32। এই প্রোডাক্টটা যদি আমরা মেজারমেন্ট করি, এটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল 34, যেটা ফিট ফর ওয়েস্ট 35-36-এ পরা যাবে। হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা লেভেল 34, সেটাও 35-36 কোমরে পরা যাবে। আবার আমেরিকান ইগলে যেটা পেয়েছি লেভেল 32, সেটাও 35-36 কোমরে পরা যাবে। সো এই জন্য এক্সপোর্টের প্রত্যেকটা প্রোডাক্ট মেজারমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।